পরোটা আমি অনেকভাবেই তৈরি করেছি। আজকের পরোটাগুলো আমার কাছে মনে হলো যে একটা বিশেষ পরোটা। এই পরোটাগুলো উপরটা মুচমুচে আর ভেতরটা নরম। এই পরোটাগুলো খেয়ে আমার কাছে মনে হলো যে আমি এত স্বাদের পরোটা আগে কখনোই খাইনি। এভাবে চাইলে বাসায় আপনারা একবার ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি নিচ্ছি 3 কাপ ময়দা। 3 কাপ ময়দা দিয়ে আমি আজকে পরোটাগুলো তৈরি করব। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে ময়দাটা নিয়ে পরোটাগুলো তৈরি করতে পারেন। তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এখানে আমি দিব 1.5 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছুকে আমি ভালো করে ময়ান দিয়ে নিব। এখানে আমি নিয়েছি হালকা গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এতে করে পরোটাগুলো ভিতর দিয়ে অনেক সফট হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। 3-4 মিনিট সময় নিয়ে আমি ডোটাকে ভালো করে মথে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এইখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 15 মিনিট পর। ডোটা আমার একদম সেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি লেচি কেটে নিব। 3 কাপ ময়দা দিয়ে আমি 6টা পরোটা তৈরি করব। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনা ময়দা দিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা আমি বেলে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে পরিমাণ মতো দিয়ে আমি পুরোটা রুটিতে লাগিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে এক পাশ থেকে এভাবে কেটে আমি ভাঁজ করে নিব। লাচ্ছা পরোটা অনেকভাবেই ভাঁজ করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ভাঁজ করে নিতে পারেন। এখন এটাকে আমি এভাবে মুড়িয়ে বসিয়ে দিব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন প্রথমে যেটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে আমি একটা পরোটা বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চুলায় চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। এর মধ্যে এখন পরোটাটা দিয়ে 2 পাশ উল্টে পাল্টে প্রথমে ভেজে নিব। প্রথমেই আমি তেল দিব না, 2 পাশ ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চেপে চেপে আমি পরোটাটা ভেজে নিব। এতে করে খেতে অনেকটা ক্রিস্পি হবে। এক পাশ হয়ে গেলে এখন আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে সবগুলো পরোটা আমি ভেজে নিব। এইভাবে আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন যে আপনাদের পরোটাগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। খেয়ে আপনি নিজেই অবাক হবেন যে পরোটাও এত মজার হতে পারে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।